যে প্রকৃতিতে জীবের যে বিকাশ ঘটছে এবং যে আমরা টাইম লাইনটা মাপতে পারি, এটা জেনেটিক্স দিয়েই যদি আমরা ধরি, এই যে হাজার হাজার জিন মিউটেশনের মাধ্যমে আসতেছে প্রাণীতে, এই জিনের যে ভূমিকা, এটা ওভারনাইট আসে নাই। মানে আমি যদি একটা মানুষ সৃষ্টি করি এখন, তাহলে তো সেটার একটা টাইম থাকবে, টাইম লাইন থাকবে একটা প্রাণী। ধরেন আমি ৫ মিনিটে একটা মানুষ তৈরি করলাম। তো ৫ মিনিটে যদি মানুষ তৈরি করি, কোন দক্ষ ব্যক্তি যদি ওইটাকে যদি আ ভালোভাবে করে, এনালাইজ করে, সেটার কিন্তু টাইম বের করা যায়। আপনি যদি একটা গাড়ি নেন, গাড়ির বিষয়ে যারা এক্সপার্ট, তারা কিন্তু আপনার অনেক পার্টস দেখে বলে দিতে পারবে, বুঝে দিতে পারবে যে এটা কতদিন হইছে, এটা কতদিন চলবে, না চলবে। একটা টাইমলাইন থাকে। টাইমলাইন একটা গাড়ির যে বিভিন্ন পার্টস আছে, সেই পার্টস এর একটা তারা বুঝতে পারবে যে এই পার্টসটা কতদিন আগের বা কোন সময়ের। আরো উদাহরণ দেই আমি। যদি আমরা একটা বর্তমানের যে গাড়িগুলো আছে, বর্তমানের গাড়িগুলো যদি আমরা দেখি এবং ৫০০ বছর আগে, ৫০০ বছর আগে না, ১৫০ বছর আগে, ২০০ বছর আগে যদি আপনি কোন কার ফ্যাক্টরিতে প্রবেশ করেন এবং ওই কার ফ্যাক্টরির যে গাড়িগুলো আছে, আপনি যদি মেলান, আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে এই গাড়িগুলো আগে ছিল না। আমি গাড়ির উদাহরণ দিচ্ছি। বা আপনি চাকার উদাহরণ নিতে পারেন। চাকা। চাকার ইতিহাস হচ্ছে হাজার বছরের ইতিহাস। পৃথিবীতে বিভিন্ন মিউজিয়ামে, বড়, বড় মিউজিয়ামে দেখবেন আগের যুগের চাকাগুলো এখানে আছে। মিউজিয়ামে গেলে চাকাগুলো দেখা যায়। চাকা যদি দেখেন, আগের যুগের চাকা আর বর্তমান সময়ের চাকা ভিন্ন। আপনি 21st সেঞ্চুরিতে যে চাকাগুলো ব্যবহার হচ্ছে, সেটা গাড়িতে হোক বা অন্য মেকানিজমে হোক, যেকোনো ডিভাইসে হোক। যেকোনো ডিভাইসের যদি আপনি কোন মেশিনারিজ দেখেন, ইভেন এটা আমি আরো কয়েকটা উদাহরণ দিই। আপনি যদি কম্পিউটার দেখেন, আপনি আইফোন দেখেন, মোবাইল ফোনগুলো যদি দেখেন, ১০০ বছর আগে বর্তমানের যে গত ২০ বছরে, ৩০ বছরে যে মোবাইলগুলা মার্কেটে আসছে, আপনি ৫০ বছর আগে সেটা পাবেন না। উদাহরণগুলো কেন দিচ্ছি? আমি বায়োলজিক্যালি একটা সেন্স মেক করার চেষ্টা করতেছি। ঠিক একইভাবে কারের যে উদাহরণ দিলাম, গাড়ির উদাহরণ, আপনি লেটেস্ট মডেল এবং ওল্ড মডেল কখনো সময়ের বিবেচনায় আপনি আলাদা করতে পারবেন। এখন আসেন বায়োলজিক্যাল ইনফরমেশন, জেনেটিক ইনফরমেশন। আমার শরীরে যে জেনেটিক ইনফরমেশন আছে এবং অন্যান্য প্রাণীতে যে জেনেটিক ইনফরমেশন আছে, জেনেটিক ইনফরমেশনের যে ইমার্জেন্স যেটা, এবং জেনেটিক ইনফরমেশনের একটা বৈশিষ্ট্য আছে। যেমন ধরেন আমাদের চোখ আছে, আমাদের নাক আছে, আমাদের কানে শুনি আমরা। তারপরে ধরেন এই যে স্কিনের জন্য আমরা সেন্সেশন পাচ্ছি। এই যে এগুলো জেনেটিক ইনফরমেশন দ্বারা কোডেড। সো আমাদের নিউরনস মস্তিষ্কের জায়গা দিয়ে যদি আমরা চিন্তা করি, সেটাগুলো মস্তিষ্কের যে এক্টিভিটিস গুলো, সেগুলো কিন্তু আপনার একটা ক্যাপাসিটি, একটা জেনেটিক ক্যাপাসিটি গ্রো করছে আমাদের ভিতরে। এখন যদি আমরা পেছনে যাই, পেছনে এবং আগে কেন বললাম, যদি আমরা হিস্ট্রি দেখি, জেনেটিক হিস্ট্রি দেখি, জিনের ইতিহাস যদি দেখি, আমরা প্রত্যেকটা কোষ যদি এনালাইজ করি, জেনেটিসিটি এটা করে থাকে, তাহলে এটা স্পষ্টভাবে দেখা যায় এবং বোঝা যায় যে কিছু, কিছু জেনেটিক ইনফরমেশন আগে ছিল না। আমি যে বললাম আগে ছিল এবং বর্তমানে আছে। এই যে চাকার সাথে উদাহরণ দিলাম, ল্যাপটপের সাথে উদাহরণ দিলাম, মোবাইলের সাথে উদাহরণ দিলাম। আপনি আগে গেলে লেটেস্ট মডেলগুলো পাবেন না। একইভাবে ম্যামেলিয়ান যে ক্যারেক্টারস গুলো, আপনি ম্যামাল যখন ইভলভ হলো, তার পূর্বে যখন যাবেন, তখন কিন্তু আপনার ম্যামেলিয়ান যে ক্যারেক্টার যেগুলো, সেগুলো আপনি পাবেন না। কিন্তু চোখের ইতিহাস কিন্তু অনেক পুরনো। এই যে বললাম জেনেটিক হিস্ট্রি, চোখের মানুষের এই যে চোখের ইতিহাস কিন্তু অনেক পুরনো। সো টাইমলাইনটা যদি আপনি দেখেন, দেখবেন চোখের যে সাথে সম্পর্কিত জিনগুলো ডেভেলপ করছে সময়ের সাথে, সাথে ইমার্জ করছে। ওইগুলো আরো জটিল যে কেন এগুলো ইমার্জ করলো, সেটা ন্যাচারাল সিলেকশন এখানে কাজ করছে। আরো বিভিন্ন বৈশিষ্ট্য ইমার্জ করার জন্য সেক্সুয়াল সিলেকশন কাজ করছে, জেনেটিক ড্রিফটও কাজ করছে। ওইদিকে আমি আর খুব বেশি দিতে যাচ্ছি না।